হ্যাঁ, যে নারকীয় ঘটনা ঘটে গেছে তার ধিক্কার জানাবার ভাষা আমাদের নেই, কিন্তু যাই হোক ভারতীয় নাগরিক হিসাবে আমরা এখানে আজকে সন্ধ্যাবেলা সবাই জমায়েত হয়েছি। সেই সমস্ত মানে খুবই ইয়ং যারা মারা গেছে তারা মানে 25-26 থেকে ম্যাক্সিমাম তাদের বয়স হবে হয়তো 48 কি 40 এরকম বয়স তাদের। বিচারও চাইছেন? হ্যাঁ, আমরা বিচার চাইছি যেন কঠোর থেকে কঠোরতম এদের শাস্তি যারা এই সমস্ত কাণ্ড ঘটিয়েছে। এখনো পর্যন্ত সরকারও সেই চেষ্টায় রয়েছে, সর্বধর্ম এবং সমস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মিলে একটা কংক্রিট একটা সিদ্ধান্ত নেওয়ার একটা পথেই হয়তো আছে। খুব অচিরে সেই বিচার হয়তো আসবে। তারই পরিপ্রেক্ষিতে আজকের এই স্মরণ সভা এখান থেকে আমরা কলকাতা রবীন্দ্র সরোবর 8 নম্বর গেটের সামনে থেকে আমি ভিডিও ক্যামেরায় মনিকা। নমস্কার, আপনারা দেখছেন বিটু বাংলা চ্যানেলে প্রগতির পথে, সংস্কৃতি পথে, বাংলার বার্তা, বাঙালির কথা। আজ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রবীন্দ্র সরোবর লেকের 8 নম্বর গেটের ঠিক সামনে। আজ এক বিশেষ উদ্দেশ্যে আমরা এখানে জড়ো হয়েছি। গত 22শে এপ্রিল কাশ্মীর পেহেলগাম উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা যে 26 জনের প্রাণ চলে গিয়েছিল, তাদের স্মৃতিতে, আত্মার শান্তিতে এক শ্রদ্ধার সঙ্গে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করার একটা নীরব প্রসেস চলছে। বহু মানুষ এখানে এসেছেন। লেক লাভার্স ফোরামের পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। বহু প্রাজ্ঞ বয়স্ক মানুষ তারা আয়োজন করেছেন এই যে প্রাণগুলো ঝরে গেছে ভারতবর্ষের বুক থেকে সন্ত্রাসবাদীদের জঙ্গি হানায়, তাদের উদ্দেশ্যে নীরবতা পালন এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন।